বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। শুধু মেহজাবিনই নন, এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাশগুপ্ত। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর থেকে নির্দ্বিধায় বেরিয়ে যান তারা। বিষয়টি একেবারেই গোপন রাখে কাস্টম কর্তৃপক্ষ। ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। তবে আইন অনুযায়ী মামলার বিধান থাকলেও তা না করে রহস্যজনকভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। সেক্ষেত্রে মেহজাবিন থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি। তথ্য অনুযায়ী BS-218 এর একটি ফ্লাইটে এদিন ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন অভিনেত্রী মেহজাবিন, আদনান আল রাজীব ও শঙ্খ দাশগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। বিমানবন্দরে অ্যালকোহল বহন আইনত দণ্ডনীয় অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা সর্বোচ্চ ১ লিটার অ্যালকোহল বহন করতে পারবেন, কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন করা বেআইনি। আটককারী কর্মকর্তা মোহাম্মদ মোতাকাব্বির আলী জানিয়েছেন, তিনি নিয়ম মেনে মালামাল জব্দ করে সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কিভাবে বিষয়টি নিষ্পত্তি হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন। তাদের প্রটোকল দিতে আসা ২ এভিয়েশন সিকিউরিটি কর্মকর্তাও লিখিত মুচলেকা দিয়ে দায় এড়িয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে মেহজাবিন তার স্বামী আদনান আল রাজীব ও পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তিনজনের কেউই সাড়া দেননি। তবে মেহজাবিন চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন। সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও তিনি AI এর কথা উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সময়ে AI দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পিছনে কে বা কারা আছে তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।